أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যারা এই ভিডিও শুনবেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হজের গুরুত্ব এবং ফজিলত। মহান রব্বুল আলামিন কালামে পাকে কুরআনে কারীম ইরশাদ করেন যে মানুষের উপর হজ ফরজ করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অন্যান্য ইবাদত, নামাজ, রোজা, যাকাত এগুলো ফরজ করছেন যেই সিস্টেমে, সেই সিস্টেম থেকে একটু আলাদাভাবেই আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজের কথাটা উল্লেখ করেছে। এখানেই প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। কিন্তু অন্যান্য ইবাদত যেমন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত এভাবে বলা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম রোজার কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে। কিন্তু হজের বিষয়টা একটু ব্যতিক্রম ধর্মীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে উপস্থাপন করেছেন। আলিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র সন্তুষ্টির জন্য হজ করবে, হাজি সাহেব হওয়ার জন্য নয়, পোস্টারে আলহাজ লাগাবার জন্য নয়, ব্যানারে আলহাজ লাগাবার জন্য নয়, লিফলেটে আলহাজ লাগাবার জন্য নয়, নামের আগে আলহাজ লাগাবার জন্য, আলহাজ স্থাপনের জন্যই হজ ফরজ করা হয়নি। হজ ফরজ করা হয়েছে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাস বলা হয়েছে। আল্লাহ হজ ফরজ করেছেন। কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে তাহলে সে কাল কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকে উম্মত হিসাবে পরিচয় না দেয়, তার দলের লোক হিসাবে পরিচয় না দেয়, তাহলে সেখানে তার জন্য হবে কঠিন অবস্থান। এই জন্য হজ ফরজ হলে দ্রুত হজ করে ফেলা এবং দেরি না করা, আর কোনো রকম বাহানা দিয়ে হজ না করা, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে পরিচয় না দেয়,
তখন তার জন্য বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানিস্তাতা, যার সক্ষমতা আছে। নামাজ যেরকম সকলের জন্য ফরজ, রোজা যেমন সকলের জন্য ফরজ, কিন্তু হজ সকলের জন্য ফরজ না, জাকাত সকলের জন্য ফরজ না। জাকাত হলো যারা হিসাব পরিমাণ মাল আছে, আর হজ হলো যারা থাকা খাওয়া সব রেখে তারপরে মক্কা গিয়ে হজ করা আসার মতো ক্ষমতা থাকে। আর হজ যদি কেউ না করে, সামর্থ্য থাকা সত্ত্বে, তার ক্ষমতা আছে, আর্থিক সচ্ছলতা আছে, শারীরিক সক্ষমতা আছে, কিন্তু সে হজ করবে না, কি হজ না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, এবং আল্লাহ কারোর মুখাপেক্ষিও না। আল্লাহর কোনো ইবাদত ছেড়ে দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে এমন কিছু না, যে ছাড়লো সেই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট বলে দিলেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যদি কেউ হজ করতে অস্বীকার করে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে, শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও হজ না করে, তাহলে আল্লাহ বিশ্ব কারোর কাছে মুখাপেক্ষি না। হজ না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে এমন কোনো বিষয় না। এই জন্য হজের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটা অর্থের সাথে জড়িত, শারীরিক অবস্থার সাথে জড়িত। যদি হজ ফরজ হয়, আর্থিক সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই হজ করতে হবে। না করলে কিয়ামতের দিন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে উম্মত বলে পরিচয় না দেয়, সে তার পাপের ভাগীদার, পাপের প্রায়শ্চিত্ত নিজকে ভুগতে হবে। ওয়াকালা আলাইহিস সালাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি হজ করল আর হজ করা অবস্থায় সে অশ্লীলতা, বেহায়াপনা, ফিসকে ফুজুরের কোনো কাজ সে করল না। কারণ হজের মধ্যে তো অনেক মানুষ থাকে, নারী পুরুষ একসাথে হজ করতে হয়, একসাথে উমরা করতে হয়, একসাথে তাওয়াফ করতে হয়, একসাথে সাফা মারওয়া ধরতে হয়, একসাথে এই আরাফাতের ময়দানে যেতে হয়, মুজদালিফায় থাকতে হয়, এবং জমারাতে কঙ্কর মারতে হয়। এই জন্য যদি কারোর মনের মানসিক রোগ থাকে, তাহলে তার হজ তো আল্লাহর কাছে কবুল হবে না। আর কেউ যে নারীর প্রতি কোনো রকম কোনো কিছু, কোনো অশ্লীলতা, বেহায়াপনা ছাড়াই সে হজ করলো, মন পরিচ্ছন্নতা নিয়ে হজ করলো, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ থেকে সে এমনভাবে ফিরবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ শিশু হিসাবে, সেই রকম সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুরুন লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। নারীদের উপরও হজ ফরজ, জিহাদ ফরজ নয়। قالت عائشة رضي الله عنها قلت يا رسول الله صلى الله عليه وسلم
নারাল জিহাদ আফদালুল আমালে আফালা নুজাহিদু ওয়াকালা লাকিন্নাল জিহাদ হাজ্জুল মাবরুরুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের তো অনেক ফজিলত আছে, তাহলে আমরা কি জিহাদ করতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন্নাল জিহাদ হাজ্জুল মাবরুর, তোমাদের জিহাদ হলো কবুল হজ করা। কবুল হজ করলেই তোমরা কি হয়ে যাবে? তোমরা জিহাদের মর্যাদা পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কবুল হজ করলেই কি হবে? কবুল হজ করলে জিহাদের মর্যাদা পাবে। আরাফাতের দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, যারা আরাফাতের ময়দানে গেল আর যারা গেল না, এরকম অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ করলে দরিদ্রতা এবং গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ বিদূরিত হয়ে যায়, আর দারিদ্রতা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুরা সাওয়াবা ইল্লাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা করো, কারণ এই হজ এবং উমরার মাধ্যমে তোমাদের গর্বী দূর হয়ে যায়, তোমাদের অসচ্ছলতা দূর হয়ে যায় এবং তোমাদের গুনাহসমূহকে মুছে দেওয়া হয়। কিভাবে গর্বী দূর হয়, কিভাবে গুনাহ মুছে যায়, একটা উদাহরণ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কামারের দোকানে যদি তোমরা কোনো জং দ্বারা লোহা দাও, কামার যেমন এই সব দূর করে দিয়ে, কামারের যেমন লোহার জং দূর করে দিয়ে কি করে পরিষ্কার করে দেয়, স্বর্ণের দোকানে যদি ময়লাযুক্ত স্বর্ণ দাও, স্বর্ণকার যেমন পরিষ্কার করে দেয়, ঠিক হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহ মুছে দেয় এবং তার অসচ্ছলতা গরিবীকে আল্লাহ দূর করে দেন। সর্বশেষ রাসূল বললেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবা ইল্লাল জান্নাহ। কবুল হজের সওয়াব হলো একমাত্র জান্নাত। কবুল হজের প্রাপ্তি আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিগণ আল্লাহর মেহমান, হাজি সাহেবগণ আল্লাহর মেহমান। আপনি যখন উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, আপনি আল্লাহর ভিআইপি মেহমান। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফদুল্লাহি সালাসা, তিন ব্যক্তি হলো ভিআইপি মেহমান। কার? আল্লাহর ভিআইপি মেহমান। আল গাজী, যেই ব্যক্তি যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, সে হলো আল্লাহর মেহমান। ওয়াল হাজ, যে ব্যক্তি হজ করতে যায় সে আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, আর যে ব্যক্তি ওমরা করতে যায় সে আল্লাহর মেহমান, আল্লাহর ভিআইপি মেহমান। অতএব এই তিন ব্যক্তি হলো আল্লাহর ভিআইপি মেহমান। ইসলামের যুদ্ধে অংশগ্রহণকারী হজ করতে যাওয়া ব্যক্তি, উমরা করতে যাওয়া ব্যক্তি হলো মহান রব্বুল আলামিনের ভিআইপি মেহমান। আল্লাহু আকবার। আরাফাতের দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমুল আরাফা। আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাত দিনের দোয়া। অতএব আরাফার দিন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দোয়া করা এবং নিজের প্রয়োজনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরা। কেউ যদি হজের নিয়ত করে বের হলো কিন্তু পথিমধ্যে মারা গেল, তাহলে তার হজ হবে কি না? তার হজ কবুল হবে কি না? তার হজ হবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরুল গাজি ওয়াল হাজ ওয়াল মুতামির। রাসূল বলেন, যেই ব্যক্তি হজ এবং উমরা করার জন্য বের হলো অথবা ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধে বের হলো, কাফেরদের সাথে যুদ্ধে বের হলো, সুম্মা মাতা ফি তরিকিহি, রাস্তার মধ্যে তারা মৃত্যুবরণ করলো, কাতাবাল্লাহু লাহু আজরাল গাজী, আল্লাহ ওই ব্যক্তিকে গাজীর সওয়াব লিখে দিবেন। আর যিনি হজ করতে বের হলেন তার কবুল হজের সওয়াব তার নামে লিখে দিবেন। আর যিনি উমরা করতে বের হলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উমরার সওয়াব লিখে দিবেন। অতএব হজ করতে বের হলে মৃত্যুবরণ করলেও আপনি হজের সওয়াব পেয়ে যাবেন, হজের কবুল হজের সওয়াব পেয়ে গেলেন কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা। যারা হাজি তারা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের ফজিলত কি? হজ করতে গিয়ে মারা গেছে, তাদের ফজিলত হলো, আরাফার ময়দানে একজন হাজি মৃত্যুবরণ করলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে গোসল দাও। রাসূল বললেন যে, হে আমার সাহাবারা, তোমরা তাকে গোসল দাও এবং ওয়াকাফিনু ফি সাওবাইনি, দুই কাপড়ে কাফিন পরাও, ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাবে না, ওয়ালা তুখাম্মিরুহু রাসাহু, তার মাথা ঢেকে দিবা না, মাথায় কোনো কাপড় দিয়ে ঢেকে দিবা না। ফা ইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে তালবিয়া পড়তে পড়তে উঠাবেন। এবং যিনি হাজি অবস্থায় মারা যান, হজ করতে গিয়ে মারা যান, তার শরীরে সুগন্ধি লাগানো লাগে না, আল্লাহর পক্ষ থেকে সুগন্ধি হয়ে যায়। আর তার মাথা ঢাকা লাগে না, এই জন্য কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে পড়তে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এই তালবিয়া পড়তে পড়তে তিনি কি করবেন? কিয়ামতের দিন উঠবেন। সুবহানাল্লাহ। তাওয়াফের প্রতি কদমে আল্লাহ সওয়াব দান করেন। তাওয়াফের 7 চক্করে প্রতি কদমে আল্লাহ সওয়াব দেন, প্রতি কদমে গুনাহ মাফ করেন, প্রতি কদমেই আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মান তাফা বিল বাইত উসবুআন ইল্লা হাজ্জাল্লাহু আনহু বিহা খাতিয়াতাহু ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতুন ওয়া রাফাআ লাহু বিহা দারাজাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কাবা শরীফ তাওয়াফ করে এবং 7 চক্কর দেয়, তার প্রতি চক্করে, তার প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দেন। প্রতি কদমে তাকে আল্লাহ সওয়াব দান করেন, প্রতি কদমে আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন
হাজরে আসওয়াদ সাক্ষী দিবে হাজীদের পক্ষে। সুবহানাল্লাহ। লা ইয়াবআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন তুনতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ এই কালো পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দান করবেন, যেই চক্ষু দিয়ে সে দেখবে, অলিসানুন এবং তাকে জবান দিবেন, যেই জবান দিয়ে সে কথা বলতে পারবে এবং সাক্ষ্য দিতে পারবে। আলা মানেস্তালামাহু, যেই ব্যক্তি এই কালো পাথরকে চুম্বন দিল বা স্পর্শ করলো, তার জন্য সাক্ষী দিবে মহান রব্বুল আলমিনের কাছে। সে বলবে, গো রব্বুল আলমিন, এই হাজী সাহেব আমাকে চুম্বন করেছে বা আমাকে স্পর্শ করেছে। এই সাক্ষী কালো পাথর দিবে, এই হাজরে আসওয়াদ সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে কাবাগরের হাজরে আসওয়াদ যদি কারো পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জাহান্নামে দিবে না তাকে জান্নাতে দিবে? অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের দুইটা পাথর জান্নাতি পাথর। এই দুইটা পাথর আলোকিত পাথর, নূরান্বিত পাথর। এই দুইটা পাথরকে আল্লাহ এমন আলো দান করেছেন, যদি এই আলো আল্লাহ নির্বাপিত করে না দিতেন, তাহলে সারা বিশ্ব প্রাচ্য থেকে একবার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব আলোকিত হয়ে যেত। কিন্তু আল্লাহ এই দুইটার আলো নির্বাপিত করে রেখেছেন। এই জন্য আমরা এই দুটার কোনো আলো দেখতে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজার ওয়া মুকামা ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ। হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের যেই পাথর, সেই দুইটা পাথর হলো জান্নাতের পাথর। তামাসাল্লাহু নূরহুমা, আল্লাহ এদের দুইজনের এই আলোকে মুসির আকেল আলোকে বন্ধ করে রেখেছেন। অলাউলামিয়াত মেসু নূরহুমা, যদি এই দুইজনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিবি না দিতেন, লা দাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, তাহলে এই দুইটা পাথরের আলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মাকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য ত্যাগ, তিনি ঈমানের জন্য আগুনে ঝাঁপ দিয়েছেন। ঈমানের জন্য তিনি সন্তানাদিকে, একটা মাত্র সন্তান 86 বছরে জন্মগ্রহণ করলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর হুকুমে তিনি কাবাগরের এখানে সাফা মারওয়ারের পাশে, যেখানে মানুষ নেই, কোনো পশু পাখি নেই, সেখানে রেখে গেলেন। আর এই কাবাগর তিনি যেই পাথরের উপরে দাঁড়িয়ে নির্মাণ করেছিলেন, সেই পাথরটা হলো লিফটের মতো। যতটুকু উপরে তিনি পাথর গাঁথবেন, লিফট এই পাথরের মধ্যে দাঁড়ালেই ওই লিফট ওই পরিমাণ যেখানে গাঁথবেন সেখানে পর্যন্ত উঠে যেত, আবার গাঁথা শেষ আবার নেমে যেত। সুবহানাল্লাহ, নেমে যেত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত ভালোবাসছেন, খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। তার পায়ের ছাপ পাথরের মধ্যে পা দিলে পায়ের ছাপ পড়ে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা সংরক্ষিত করেছেন। আজকে হাজী সাহেবগণ তাওয়াফ করে 2 রাকাত নামাজ মকামে ইব্রাহিমের ওই পাথরের স্থানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি পরিমাণ ত্যাগ ইসলামের জন্য করেছেন, ঈমানের জন্য করেছেন। জ্বলন্ত আগুনকে মেনে নিয়েছেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। নমরুদের সাথে কোনো রকম আতাত করতে রাজি হন নাই। নমরুদের সাথে কোনো রকম মিলে যাওয়ার
ভাব দেখান নাই, আগুনে তাকে জ্বালাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ঈমান ছাড়ব না, আমি যে রবের দাওয়াত দিতেছি এটাই সঠিক। তিনি অটল ছিলেন, ইস্তেকামা। আল্লাহু আকবার। রুকনি ইয়ামিনী এবং হজরে আসওয়াদ, এই দুইটা জায়গা এমন ফজিলতপূর্ণ, যদি কেউ ইখলাসের সাথে এমন বিশ্বাসের সাথে এমন পরিপূর্ণ ইয়াকিনের সাথে কেউ যদি এই দুইটা মাকামে রুকনি ইয়ামিনী, হজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামিনীকে স্পর্শ করে, যদি কোনো পাগলও স্পর্শ করে পাগলামি বালা হওয়ার জন্য, আল্লাহ তাকে সুস্থ করে দেন। কেউ যদি রোগমুক্ত হতে চায় তাহলে এই দুই জায়গায় স্পর্শ করলে আল্লাহ রোগ ভালো করে দেন। ওয়ামা মাসসাহুমা মিন জি আহাদিন ওয়ালা সাকামিন ইল্লা শাকিয়া, আল্লাহ সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহু আকবার। আমরা হজ করতে আমরা অলসতা করি, একটু বয়স হোক, আরও দুইটা বাড়ি করি নেই, আরও দুইটা গাড়ি করি নেই, আরও বয়স হোক, যখন আমার যৌবনের সব হারিয়ে ফেলব, যখন আমার আর দুনিয়ার কোনো চাহিদা থাকবে না, তখন হজ করব। এই মানসিকতা দূর করেন। আল্লাহ যখনই অর্থ সম্পদ দিবে, যখনই আপনি সচ্ছল হবেন, তখনই আপনি কি করবেন? হজ এবং উমরা করবেন, ফেলে রাখবেন না। যদি আপনি হজ করেন, সচ্ছলতা বানিয়ে দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অতএব দ্রুত গতিতে যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করবেন। জমজম কূপের পানি, পৃথিবীতে যত পানি আছে কোনো পানির মধ্যে পুষ্টি নাই। পানি যে কাজ করে সে কাজ করে, কিন্তু পানি খাইলে ক্ষুধা নিবারণ হবে না, তৃষ্ণা নিবারণ হবে। কিন্তু জমজমের পানি খেলে আপনার তৃষ্ণাও মিটবে, আপনার শরীরের ক্ষুধাও মিটবে, পুষ্টিও মিটবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদে, আল্লাহর এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানির মধ্যে শ্রেষ্ঠ পানি হলো মা ও জমজম, জমজমের পানি। অফিহে তোআমুন, এই জমজমের পানি শুধু পানিই না, এটা খাদ্য, মিনাত তোম, পুষ্টিকর খাদ্য হলো এই জমজমের পানি। শুধু কেবল পিপাসায় মিটা না, ক্ষুধাও মিটায়, শরীরের ভিটামিনও যোগান দেয়। কে? জমজমের পানি। আল্লাহ বলছেন জমজম অফিহে তোআমুম মিনাত তোম, পুষ্টিকর খাদ্য আছে এই পানির মধ্যে। ওয়াশিফাউম মিনাস সাকাম, এবং রোগ মুক্তিও আছে এই পানির মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে কত গুরুত্বপূর্ণ এবং কত ফজিলতপূর্ণ এবং কত সেপাদার পূর্ণ পানি বানিয়েছেন মানুষের জন্য। আল্লাহু আকবার। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে এই মরুভূমিতে রেখে যান, তিনি শুধু বলছিলেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরাকে বললেন যে হ্যাঁ আল্লাহর হুকুমে। তখন বলছে, আল্লাহ আমাদের ক্ষতি করবেন না। শিশু ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণার্ত হয়ে চিৎকার করে কাঁদতেছে, আর মা হিসাবে কলিজাটুকু ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, মায়ের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শিশু ইসমাইলের তৃষ্ণার্ত আর্তনাদ মা হাজেরার কলিজাকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। তিনি পাগল পারা হয়ে তিনি সাপা মারোয়ায়, একবার সাপা একবার মারোয়া, মনে করছেন যেখানে পানি আছে, মরিচিকাকে পানি মনে করে তিনি দৌড়াচ্ছিলেন। এইভাবে তিনি 7 বার দৌড়েছিলেন। তারপরে এসে দেখলেন যে শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে পানি উঠতেছে, আর তিনি এই পানিকে ঠেকানোর জন্য বালু দিয়ে চেষ্টা করছেন বন্ধ করার, কিন্তু বন্ধ হচ্ছে না। তারপর তিনি সিরিয়ার ভাষায় বলছিলেন ঝমঝম। ঝমঝম মানে হলো থেমে যাও, থেমে যাও, থেমে যাও।
আল্লাহর হুকুমে থেমে গেল। আল্লাহু আকবার। এই জন্য এই পানির নাম হলো জমজম। আল্লাহু আকবার। অতএব এই জমজমের পানিটুকু খাওয়ার জন্য আমরা কত আকাঙ্ক্ষিত থাকি। একজন হাজী সাহেব আসলে আমরা একটু জমজম, আর কিছু সে চাই না, একজন আর কাছে একটু জমজমের পানি চাই। কেন চাই? দেখেন এতে ফজিলতপূর্ণ পানি। আল্লাহু আকবার। কাবা শরীফের মসজিদ, মসজিদুল হারাম এবং মসজিদুন নববী, সেটাও হারাম। এই দুইটা মসজিদে নামাজের ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতু ফি মসজিদি আফজালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মসজিদ, মসজিদে নববী, এখানে যদি কেউ নামাজ পড়ে প্রতি রাকাতে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ইল্লা আল মসজিদুল হারাম ওয়া সালাতু ফিল মসজিদুল হারাম আফজালু মিন মিয়াতা আলফি সালাহ ফিমা সাওয়া। রাসূল আরও বলেছেন, আর কাবা শরীফের সাথে যে মসজিদ, মসজিদে হারাম, এই মসজিদে যে নামাজ পড়ে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হুজ্জাজ আল আম্মার ইন্না দাআহু আজাবাহুম। দাআহু, যদি যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তারা যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। ওয়াইন আস্তাগফিরুহু, যদি তারা ক্ষমা প্রার্থনা করে, গাফার আলাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদামু মা কানা কাবলাহু। কেউ যদি জাহেলিয়াতের যুগে ছেড়ে ইসলামে চলে আসে, কাফের মুশরিকি ছেড়ে ইসলামে চলে আসে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলোকে নষ্ট করে দেন। মা কানা কাবলাহু ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদামু মা কানা কাবলাহু। আর হাজী সাহেবেরা যখন হজ করে তখন তার পূর্বের গুনাহসমূহকে আল্লাহ নষ্ট করে দেন। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা। আর যারা হিজরত করে আল্লাহর দ্বীনের জন্য, যেমন আজকে পশ্চিমবঙ্গে কি পরিমাণ অত্যাচার, জুলুম করা হচ্ছে মুসলমানদের উপরে, যদি মুসলমান হিজরত করে ধরেন বাংলাদেশে, এই অত্যাচার থেকে বাঁচার জন্য, ইমানকে বাঁচানোর জন্য যদি কেউ হিজরত করে, তাহলে তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আমরা হজের কত রকম ফজিলত, আল্লাহু আকবার। এই জন্য আমরা হজের এই প্রথম পর্ব আমরা আলোচনা করলাম। দ্বিতীয় পর্ব আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। যারা এখনও হজ করেন নাই তাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।